নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে যে ওয়ার্কআউটটা দেখাবো হাতটা মোটা করার জন্য, আপনাদের এই বাইসেপ এবং ট্রাইসেপ হাতটা অনেক মোটা হবে। তো কী ব্যায়াম করলে আপনার হাতটা খুব সুন্দর মোটা হবে সেই ব্যায়ামগুলো আমি দেখাবো, এবং সেই ব্যায়ামগুলো খুব নিয়ম মাফিক করতে হবে আপনাকে, নাইলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। প্রথমত আপনার ব্যায়াম করতে হবে আমার কথাগুলো শুনে। যদি কাজ না হয় তো আমাকে কমেন্টে যা খুশি বলতে পারেন। তো প্রথমত যে ব্যায়ামটা করবেন আমি দেখাচ্ছি। এই যে বাইসেপের ওয়ার্কআউটটা আছে, বাইসেপের ওয়ার্কআউটটা আপনি এটা চেয়ারে বসে এটা করবেন, এই ব্যায়ামটা করবেন। আমি আর একটু ভালো করে দেখাচ্ছি। যখন আপনি ব্যায়ামটা করবেন তখন কিন্তু দ্রুত উঠবে, স্লোলি নামবে, খুব দ্রুত উঠবে, স্লোলি নামবে। আবার এইটা করবেন, খেয়াল করবেন ভালোভাবে, খুব দ্রুত উঠবে এবং স্লো নামবে, খুব দ্রুত উঠবে, স্লো নামবে। আবার এই সিস্টেমে করবেন, দ্রুত উঠবে, স্লো নামবে। এই সিস্টেমে 4 সেট করে দিবেন। গেল বাইসেপের ওয়ার্কআউটটা গেল। এরপর আরেকটা ওয়ার্কআউট আছে, দেখেন। এই যে সেম ওয়ার্কআউট, একটু ডিফারেন্স আছে। জোরে উঠবে, স্লো নামবে। হাতটা কিন্তু এইভাবে ধরছি, জোরে উঠবে, স্লো নামবে, আবার জোরে উঠবে, স্লো নামবে। এইভাবে কিন্তু এই ওয়ার্কআউটটা করতে হবে। বাইসেপের ওয়ার্কআউটটা কিন্তু চলে গেল। হাতটা মোটা বানানোর জন্য মাত্র 2 মাসের ভিতরে আপনার হাতটা 1 ইঞ্চি মোটা হয়ে যাবে। এবার ট্রাইসেপ ওয়ার্কআউট, এই যে ব্যাক মাসল আছে, ব্যাক মাসলটাকে বাড়ানোর জন্য আপনাকে একটা ব্যায়াম করতে হবে। ব্যায়ামটা আমি আস্তে আস্তে দেখাই, একটা ব্যায়াম না, দুটো ব্যায়াম করলে হয়ে যাবে। এভাবে এভাবে পিছনে ছুড়ে দিবেন, আবার নিয়ে আসবেন, পিছনে ছুড়ে দিবেন, আবার নিয়ে আসবেন, খুব প্রেসারে দিবেন। আবার এই হাতে পিছনে ছুড়ে দিবেন, আবার নিয়ে আসবেন, স্লোলি, খুব স্লোলি করবেন। এই ব্যায়ামগুলো স্লোলি করবেন। এবার এবার যে ব্যায়ামটা আছে খুবই কেয়ারফুল একটা ব্যায়াম। এই ব্যায়ামটা যদি করেন তাহলে আমি 100% কথা দিচ্ছি, আপনার যে হাত দুটো আছে, হাত দুটো খুব সুন্দর একটা গঠন আসবে এবং হাত দুটো বড় হবে। তো ব্যায়ামটা হচ্ছে, দেখেন, এভাবে হাতটা রাখতে হবে, এইভাবে উঁচু দিতে হবে, এভাবে মারতে হবে যতটা পারেন, খুব প্রেসার দিতে হবে। এইভাবে কিন্তু 2 হাতে করতে হবে। এভাবে সমানভাবে মারতে হবে। এবার মূল কথায় আছি, আপনি যেদিন এই বাইসেপের ওয়ার্কআউটটা করবেন, ঠিক সেইখান থেকে প্রায় 2 দিন পর আপনি কিন্তু এই ট্রাইসেপের ব্যায়ামটা করবেন। এই বাইসেপের ব্যায়ামটা আজকে করলেন, আজ থেকে 2 দিন পরে দিয়ে কিন্তু ট্রাইসেপের ব্যায়ামটা করবেন। এই সাইজটা বলি, যখন আপনি বাইসেপের ব্যায়ামটা করবেন তখন এই ভিতরে ক্ষত হয়ে যাবে, টিস্যুগুলো ছিঁড়ে যাবে। এখন এই টিস্যুগুলো যদি পুনরায় রিপেয়ার করতে হয় তাহলে কিন্তু আপনাকে হাই প্রোটিন খেতে হবে, বিভিন্ন খাবার খেয়ে এটাকে রিপেয়ার করতে হবে। তো আজকে এই ব্যায়ামটা করলেন, কালকে যদি আবার এই ক্ষত জায়গায় আবার আঘাত করেন তাহলে কিন্তু এই জায়গাটা রিপেয়ার হবে না, বরং ক্ষতি হবে। তো আজকে যদি ব্যায়ামটা করেন, পরের দিন রেস্ট নিতে হবে, একে খাদ্য খাওয়ার জন্য এবং রিপেয়ার করার জন্য, একে গঠন করার জন্য রেস্ট দিতে হবে। আপনি এটা যদি 36 ঘন্টা রেস্ট দেন, এই খাদ্য খেয়ে কিন্তু আবার পরিপূর্ণ হয়ে উঠবে। ততক্ষণে কিন্তু এই ব্যায়ামটা করতেছেন। এবার যখন এটা রিপেয়ার হয়ে যায় তখন কিন্তু এই ব্যায়ামটা ছেড়ে দিবেন। এবার এইখানে খাদ্য খাবে 36 ঘন্টা, তারপরে কিন্তু এইখানে আবার ব্যায়ামটা করতে পারেন। এইভাবে যদি
আপনি একটা ব্যায়াম করেন তাহলে কিন্তু 100% আপনার হাত দুটো মোটা হবে এবং আপনার বডি হতে বাধ্য। দেখেন আমি মাত্র কিন্তু 3 মাস খালি হাতে জিম করছি, কোনো ডাম্বেল ছাড়া কিন্তু খালি হাতে এক্সারসাইজ করছি। এক্সারসাইজ করে কিন্তু আমার হাতটা যথেষ্ট মোটা হয়েছে, আমার হাতটা যথেষ্ট সুন্দর হয়েছে। তো মাত্র 3 মাসের যদি এই রেজাল্ট হয় খালি হাতে ব্যায়াম করে,